আবদান রহ আবদুল্লাহ ইবনু উবাইদুল্লাহ ইবনু আবু মুলাইকা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কায় উসমান রাহ এর এক কন্যার ওফাত হল। আমরা সেখানে জানাজায় শরিক হওয়ার জন্য গেলাম। ইবনু উমর এবং ইবনু আব্বাস রাহ ও সেখানে হাজির হলেন। আমি তাদের দুজনের মাঝে বসা ছিলাম, অথবা তিনি বলেছেন, আমি তাদের একজনের পাশে গিয়ে বসলাম, পরে অন্যজন এসে আমার পাশে বসলেন। কান্নার আওয়াজ শুনে ইবনু উমর রাহ আমর ইবনু উসমানকে বললেন, তুমি কেন কাঁদতে নিষেধ করছো না? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে তার পরিজনদের কান্নার কারণে আযাব দেওয়া হয়। তখন ইবনু আব্বাস রাহ বললেন, উমর রাহ ও এরকম কিছু বলতেন। এরপর ইবনু আব্বাস রাহ বর্ণনা করলেন, উমর রাহ এর সাথে মক্কা থেকে ফিরছিলাম। আমরা বায়দা নামক স্থানে পৌঁছলে উমর রাহ বাবলা গাছের ছায়ায় একটি কাফেলা দেখতে পেয়ে আমাকে বললেন, গিয়ে দেখো তো এই কাফেলা কার। ইবনু আব্বাস রাহ বলেন, আমি গিয়ে দেখলাম সেখানে সুহাইব রাহ রয়েছেন। আমি তাকে তা জানালাম। তিনি বললেন, তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আমি সুহাইব রাহ এর নিকটে আবার গেলাম এবং বললাম, চলুন, আমিরুল মুমিনিনের সঙ্গে সাক্ষাৎ করুন। এরপর যখন উমর রাহ ঘাতকের আঘাতে আহত হলেন, তখন সুহাইব রাহ তার কাছে এসে বলে কাঁদতে লাগলেন, হায় আমার ভাই, হায় আমার বন্ধু। এতে উমর রাহ তাকে বললেন, তুমি আমার জন্য কাঁদছ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য তার আপনজনের কোন কোন কান্নার কারণে অবশ্যই তাকে আযাব দেওয়া হয়। ইবনু আব্বাস রাহ বলেন, উমর রাহ এর ওফাতের পর আয়শা রাহ এর কাছে আমি উমর রাহ এর এ উক্তি উল্লেখ করলাম। তিনি বললেন, আল্লাহ উমর রাহ কে রহম করুন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেননি যে, আল্লাহ ঈমানদার মৃত ব্যক্তিকে তার জন্য তার পরিজনের কান্নার কারণে আযাব দিবেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কাফিরদের আযাব বাড়িয়ে দেন তার জন্য তার পরিজনের কান্নার কারণে। এরপর আয়শা রাহ বলেন, আল্লাহর কুরআনই তোমাদের জন্য যথেষ্ট ইরশাদ হয়েছে, বোঝা বহনকারী কোন ব্যক্তি অপরের বোঝা বহন করবে না। তখন ইবনু আব্বাস রাহ বললেন, আল্লাহই বান্দাকে হাসান এবং কাঁধান। রাবি ইবনু আবু মুলাইকা রহ বলেন, আল্লাহর কসম। একথা শুনে ইবনু উমর রাহ কোন মন্তব্য করলেন না। 1212 আবদুল্লাহ ইবনু ইউসুফ রহ নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়শা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইয়ারিদি মেয়ে লোকের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যার পরিবারের লোকেরা তার জন্য কান্নাকাটি করছিল। তখন তিনি বললেন, তারা তো তার জন্য কান্নাকাটি করছে, অথচ তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে। 1213 ইসমাইল ইবনু খলিল রহ আবু বুরদার পিতা আবু মুসা আশারি রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যখন উমর রাহ আহত হলেন, তখন সুহাইব রাহ, হায় আমার ভাই, বলতে লাগলেন। উমর রাহ বললেন, তুমি কি জানো না যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবিতদের কান্নার কারণে অবশ্যই মৃতদের আযাব দেওয়া হয়। পরিচ্ছদ 816 মৃতের জন্য বিলাপ অপছন্দনীয়। উমর রাহ বলেন, আবু সুলাইমান খালিদ ইবন ওয়ালিদ রাহ এর জন্য তার পরিবার পরিজনকে কাঁদতে দাও, যতক্ষণ নাক কিংবা লাকলাকা না হয়। নাক হলো মাথায় মাটি নিক্ষেপ, আর লাকলাকা হলো চিৎকার। 1214 আবু নুয়াইম রহ মুগিরা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, আমার প্রতি মিথ্যা আরোপ করা অন্য কারো প্রতি মিথ্যা আরোপ করার মতো নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়। মুগিরা রাহ আরও বলেছেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বলতে শুনেছি যে, মৃত ব্যক্তির জন্য বিলাপ করা হয়, তাকে বিলাপকৃত বিষয়ের উপর আযাব দেওয়া হবে। 1215 আবদান রহ উমর রাহ সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তিকে তার জন্য বিলাপের বিষয়ের উপর কবরে আযাব দেওয়া হয়। আব্দুল আলা রহ কাতাদা রহ থেকে বর্ণনায় আবদান রহ এর অনুসরণ করেছেন। আদম রহ সুবা থেকে বর্ণনা করেন যে, মৃত ব্যক্তিকে তার জন্য জীবিতদের কান্নার কারণে আযাব দেওয়া হয়। পরিচ্ছদ 817 1216 আলী ইবনু আবদুল্লাহ রহ
জাবির ইবনু আবদুল্লাহ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদের দিন আমার পিতাকে অঙ্গ প্রত্যঙ্গ কর্তিত অবস্থায় নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা হলো। তখন একখানি কাপড় দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছিল। আমি তার উপর থেকে আবরণ উন্মোচন করতে আসলে আমার কাউমের লোকরা আমাকে নিষেধ করল। পুনরায় আমি আবরণ উন্মুক্ত করতে থাকলে আমার কাউমের লোকেরা আবার আমাকে নিষেধ করল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাকে উঠিয়ে নেওয়া হলো। তখন তিনি এক রোদনকারিনীর আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, এ কে? লোকেরা বলল, আমরের মেয়ে, অথবা তারা বলল, আমরের বোন। তিনি বললেন, কাঁদো কেন? অথবা বলেছেন, কেঁদো না, কেননা তাকে উঠিয়ে নেওয়া পর্যন্ত ফিরিশতাগণ তাদের পাখা বিস্তার করে তাকে ছায়া দিয়ে রেখেছিলেন। পরিচ্ছদ 818। যারা জামার বুক ছিঁড়ে ফেলে তারা আমাদের তরিকাভুক্ত নয়। 1217। আবু নুআইম রহ। আবদুল্লাহ ইবনু মাসুদ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে গাল চাপড়ায়, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াত যুগের মতো চিৎকার দেয়, তারা আমাদের তরিকাভুক্ত নয়। পরিচ্ছদ 819। সাদ ইবনু খাউলা রা এর প্রতি নবী সাসমাইলি এর শোক প্রকাশ। 1218। আবদুল্লাহ ইবনু ইউসুফ রহ। সাদ ইবনু আবু ওয়াক্কাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হাজ্জে হজ্জ একটি কঠিন রোগে আমি আক্রান্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন। একদিন আমি তার কাছে আরও করলাম, আমার রোগ চরমে পৌঁছেছে আর আমি সম্পদশালী। একটি মাত্র কন্যা ছাড়া কেউ আমার ওয়ারিস নেই। তবে আমি কি আমার সম্পদের 2/3 সাদাকা করতে পারি? তিনি বললেন, না। আমি আবার আরও করলাম, তাহলে অর্ধেক। তিনি বললেন, না। তারপর তিনি বললেন, 1/3 আর 1/3 বিরাট পরিমাণ অথবা অধিক। তোমার ওয়ারিসদের অভাবমুক্ত রেখে যাওয়া তাদের অভাবগ্রস্ত রেখে যাওয়া মানুষের কাছে হাত পাতার চাইতে উত্তম। আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তুমি যে কোনো ব্যয় করো না কেন, তোমাকে তার বিনিময়ে দেওয়া হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে, তারও প্রতিদান পাবে। আমি আরও করলাম, ইয়া রাসূলাল্লাহ, আফসোস, আমি আমার সাথীদের থেকে পিছনে থেকে যাব। তিনি বললেন, তুমি যদি পিছনে থেকে নেক আমল করতে থাক তাহলে তাতে তোমার মর্যাদা ও উন্নতি বৃদ্ধিই পেতে থাকবে। তাছাড়া সম্ভবত তুমি পিছনে থেকে যাবে, যার ফলে তোমার দ্বারা অনেক কাউম উপকার লাভ করবে, আর অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। হে আল্লাহ, আমার সাহাবীগণের হিজরত বলবৎ রাখুন, পশ্চাতে ফিরিয়ে দিবেন না। কিন্তু আফসোস, সাদ ইবনু খাউলার জন্য এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শোক প্রকাশ করছিলেন, যেহেতু মক্কায় তার ইন্তিকাল হয়েছিল। পরিচ্ছদ 820। মুসিবতে মাথা মুড়ানো নিষেধ। হাকাম ইবনু মুসা র। আবু বুরদা ইবনু আবু মুসা রা বর্ণিত, তিনি বলেন, আবু মুসা আশআরী রা কঠিন রোগে আক্রান্ত হলেন, এমনকি তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লেন। তখন তার মাথা তার পরিবারস্থ কোন এক মহিলার কোলে ছিল। তিনি তাকে কোন জবাব দিতে পারছিলেন না। চেতনা ফিরে পেলে তিনি বললেন, সে সব লোকের সঙ্গে আমি সম্পর্ক রাখি না যাদের সাথে রাসূলুল্লাহ সাসমাইলি সম্পর্ক ছিন্ন করেছেন। রাসূলুল্লাহ সাসমাইলি সে সব নারীর সাথে সম্পর্কচ্ছেদের কথা প্রকাশ করেছেন যারা চিৎকার করে কাঁদে, যারা মাথা মুড়ায় এবং যারা জামাকাপড় ছিঁড়ে ফেলে। 1219। মুহাম্মদ ইবনু বাশশার রহ। আবদুল্লাহ ইবনু মাসুদ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা শোকে গালে চাপড়ায়, জামার বুক ছিঁড়ে ফেলে ও জাহিলিয়াত যুগের মতো চিৎকার দেয়, তারা আমাদের তরিকাভুক্ত নয়। পরিচ্ছদ 821। যারা গাল চাপড়ায় তারা আমাদের তরিকাভুক্ত নয়। পরিচ্ছদ 822। বিপদকালে হায় ধ্বংস বলাও জাহিলিয়াত যুগের মতো চিৎকার করা নিষেধ। 1220। উমর ইবনু হাফস রহ। আবদুল্লাহ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা শোকে গালে চাপড়ায়, জামার বুক ছিঁড়ে ফেলে ও জাহিলি যুগের মতো চিৎকার দেয় তারা আমাদের তরিকাভুক্ত নয়। পরিচ্ছদ 823। যে ব্যক্তি মুসিবত কালে এমনভাবে বসে পড়ে যে তার মধ্যে দুঃখ বোধের পরিচয় পাওয়া যায়। 1221। মুহাম্মদ ইবনু মুসান্না রহ। আয়শা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মুতার যুদ্ধক্ষেত্রে থেকে
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যায়েদ ইবনু হারিসা, জাফর ও ইবনু রাওয়াহা রাহ এর শাহাদাতের সংবাদ পৌঁছল, তখন তিনি এমনভাবে বসে পড়লেন যে তার মধ্যে দুঃখের চিহ্ন ফুটে উঠেছিল। আমি আয়শা রাহ দরওয়াজার ফাঁক দিয়ে তা দেখছিলাম। এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে জাফর রাহ এর পরিবারের মহিলাদের কন্নাকাটির কথা উল্লেখ করলেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নির্দেশ দিলেন, তিনি যেন তাদেরকে কাঁদতে নিষেধ করেন। লোকটি চলে গেল এবং দ্বিতীয়বার এসে বলল তারা তার কথা মানেনি। তিনি ইরশাদ করলেন তাদেরকে নিষেধ করো। ওই ব্যক্তি তৃতীয়বার এসে বললেন, আল্লাহর কসম, ইয়া রাসূল আল্লাহ, তারা আমাদের হার মানিয়েছে। আয়শা রাহ বলেন, আমার মনে হয় তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্তির সাথে বললেন তাহলে তাদের মুখে মাটি নিক্ষেপ কর। আয়শা রাহ বলেন, আমি বললাম, আল্লাহ তোমার নাকে ধুলি মিলিয়ে দেন। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করতে পারনি, অথচ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করতেও কসুর করনি। 1222 আমর ইবনু আলী রহ আনাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, বীর মাউনার ঘটনায় কারী সাহাবীগণের শাহাদতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে 1 মাস যাবৎ কুনুতই নাজালা পড়েছিলেন। রাবি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আর কখনো এর চাইতে অধিক শোকাভিভূত হতে দেখিনি। পরিচ্ছদ 824 মুসিবতের সময় খ প্রকাশ না করা। মুহাম্মদ ইবনু কাব বলেন, অস্থিরতা হচ্ছে মন্দ বাক্য উচ্চারণ করা, কুধারণা পোষণ করা। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আমি আমার অসহনীয় বেদনা ও আমার দুঃখ শুধু আল্লাহর নিকট নিবেদন করছি। 1223 বিশর ইবনু হাকাম আনাস ইবনু মালিক রাহ তিনি বলেন, আবু তালহা রাহ এর এক পুত্র অসুস্থ হয়ে পড়ল। রাবি বলেন, সে মারা গেল। তখন আবু তালহা রাহ বাড়ির বাইরে ছিলেন। তার স্ত্রী যখন দেখলেন যে ছেলেটি মারা গেছে, তখন তিনি কিছু প্রস্তুতি নিলেন এবং ছেলেটিকে ঘরের এক কোণে রেখে দিলেন। আবু তালহা রাহ বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, ছেলের অবস্থা কেমন? স্ত্রী জবাব দিলেন, তার আত্মা শান্ত হয়েছে এবং আশা করি সে এখন আরাম পাচ্ছে। আবু তালহা রাহ ভাবলেন, তার স্ত্রী সত্য বলেছেন। রাবি বলেন, তিনি রতি যাপন করলেন এবং ভোরে গোসল করলেন। তিনি বাইরে। পরিচ্ছদ 827 পীড়িত ব্যক্তির কাছে কান্নাকাটি করা। 1226 আশবাগ আব্দুল্লাহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনু উবাদাহ রাহ রোগাক্রান্ত হলেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনু আউফ, সাদ ইবনু আবু ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনু মাসুদ রাহকে সাথে নিয়ে তাকে দেখতে আসলেন। তিনি তার ঘরে প্রবেশ করে তাকে পরিজন বেষ্টিত দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, তার কি মৃত্যু হয়েছে? তারা বললেন, না, ইয়া রাসূল আল্লাহ। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে উপস্থিত লোকেরা কাঁদতে লাগলেন। তখন তিনি ইরশাদ করলেন, শুনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ পাক চোখের পানি ও অন্তরের শোক ব্যথার কারণে আযাব দিবেন না। তিনি আযাব দিবেন এর কারণে এ বলেই জিহ্বার দিকে ইশারা করলেন, অথবা এর কারণেই তিনি রহম করে থাকেন। আর নিশ্চয় মৃত ব্যক্তির জন্য তার পরিজনের বিলাপের কারণে তাকে আযাব দেওয়া হয়। উমর রাহ এক ধরনের কান্নার কারণে লাঠি দ্বারা প্রহার করতেন, কঙ্কর নিক্ষেপ করতেন বা মাটি ছুঁড়ে মারতেন। পরিচ্ছদ 828 কান্না ও বিলাপ নিষিদ্ধ হওয়া এবং তাতে বাধা প্রদান করা। 1227 মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু হাউশা আয়শা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মুতার যুদ্ধক্ষেত্র থেকে যায়েদ ইবনু হারিসা, জাফর এবং আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাহ এর শাহাদাত লাভের খবর পৌঁছলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, তার মধ্যে শোকের চিহ্ন প্রকাশ পেল। আমি আয়শা রাহ দরওয়াজার ফাঁক দিয়ে ঝুঁকে তা দেখছিলাম। তখন এক ব্যক্তি তার কাছে এসে সম্বোধন করেন, ইয়া রাসূলাল্লাহ। জাফর রাহ এর পরিবারের মহিলগণের কান্নাকাটির কথা উল্লেখ করলেন। তিনি তাদের নিষেধ করার জন্য তাকে আদেশ করলেন। সেই ব্যক্তি চলে গেলেন। পরে এসে বললেন, আমি তাদের নিষেধ করেছি। তিনি উল্লেখ করলেন যে তারা তাকে মানেনি। তিনি তাদের নিষেধ করার জন্য দ্বিতীয়বার তাকে নির্দেশ দিলেন। তিনি চলে গেলেন এবং আবার এসে বললেন, আল্লাহর কসম, অবশ্যই তারা আমাকে বা বলেছেন আমাদেরকে হার মানিয়েছে।
আয়েশা রাহ বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাদের মুখে মাটি ছুঁড়ে মারো। আয়েশা রাহ বলেন, আমি বললাম, আল্লাহ তোমার নাক ধুলি মিশ্রিত করুন। আল্লাহ কসম, তোমাকে যে কাজের নির্দেশ দেওয়া হয়েছে তা করতে পারছো না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করতেও কসুর করনি। 1228 আব্দুল্লাহ ইবনু আব্দুল ওয়াহাব উম্মে আতিয়ান রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআত গ্রহণকালে আমাদের কাছ থেকে এ অঙ্গীকার নিয়েছিলেন যে, আমরা কোন মৃতের জন্য বিলাপ করব না। আমাদের মধ্য হতে 5 জন মহিলা উম্মু সুলাইম, উম্মুল আলা, আবু সাহবাহ কন্যা মুআয়ের স্ত্রী, আরও 2 জন মহিলা বা মুআয়ের স্ত্রী ও আরেকজন মহিলা ব্যতীত কোন নারী সে অঙ্গীকার রক্ষা করেনি। পরিচ্ছদ 829 জানাজার জন্য দাঁড়ানো। 1229 আলী ইবনু আবদুল্লাহ আমির ইবনু রাবিয়া রাহ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমার জানাজা যেতে দেখলে তা তোমাদের পিছনে ফেলে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। হুমায়দি আরও উল্লেখ করেছেন, তা তোমাদের পিছনে ফেলে যাওয়া বা মাটিতে নামিয়ে রাখা পর্যন্ত। পরিচ্ছদ 830 জানাজার জন্য দাঁড়ানো হলে কখন বসবে। 1230 মুসলিম ইবনু ইব্রাহিম আবু সাঈদ খুদরি রাহ সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমার জানাজা যেতে দেখলে দাঁড়িয়ে পড়বে, এরপর যারা তার অনুগামী হবে তারা তা নামিয়ে না রাখা পর্যন্ত বসবে না। 1231 আহমদ ইবনু ইউনুস সাঈদ মাকবুরি এর পিতা মারওয়ানের হাত ধরলেন এবং তারা জানাজা নামিয়ে রাখার আগেই বসে পড়লেন। তখন আবু সাঈদ রাহ এগিয়ে এসে মাওয়ানের হাত ধরে বললেন, দাঁড়িয়ে পড়ুন। আল্লাহর কসম, ইনি আবু হুরায়রা রাহ তো জানেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজ করতে, জানাজা নামিয়ে রাখার আগে বসতে নিষেধ করেছেন। তখন আবু হুরায়রা রাহ বললেন, তিনি ঠিক। বিশর ইবনু হাকাম আনাস ইবনু মালিক রাহ তিনি বলেন, আবু তালহা রাহ এর এক পুত্র অসুস্থ হয়ে পড়ল। রাবি বলেন, সে মারা গেল। তখন আবু তালহা রাহ বাড়ির বাইরে ছিলেন। তার স্ত্রী যখন দেখলেন যে ছেলেটি মারা গেছে, তখন তিনি কিছু প্রস্তুতি নিলেন এবং ছেলেটিকে ঘরের এক কোণে রেখে দিলেন। আবু তালহা রাহ বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, ছেলের অবস্থা কেমন? স্ত্রী জবাব দিলেন, তার আত্মা শান্ত হয়েছে এবং আশা করি সে এখন আরাম পাচ্ছে। আবু তালহা রাহ ভাবলেন, তার স্ত্রী সত্য বলেছেন। রাবি বলেন, তিনি রতি যাপন করলেন এবং ভোরে গোসল করলেন। তিনি বাইরে যেতে উদ্যত হলে স্ত্রী তাকে জানালেন ছেলেটি মারা গেছে। এরপর তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের সালাত নামাজ আদায় করলেন। তারপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের রাতের ঘটনা জানালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের এ রাতে বরকত দিবেন। সুফিয়ান বলেন, এক ব্যক্তি বর্ণনা করেছেন, আমি আবু তালহা রাহ দম্পতির 9 জন সন্তান দেখেছি, তারা সবাই কুরআন সম্পর্কে দক্ষ ছিলেন। পরিচ্ছদ 825 বিপদের প্রথম অবস্থায় প্রকৃত সবর। উমর বলেন, কতই না উত্তম 2 ইদ্রোল এবং কতই না উত্তম ইলাওয়া, আল্লাহর বাণী, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, আমরা তো আল্লাহরই জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী। এরাই তারা, যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে করুণা রাহমত বর্ষিত হয়, আর এরাই হিদায়াত প্রাপ্ত। সূরা বাকারা 156-157 আর আল্লাহ তাআলার বাণী, তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, আর নিশ্চিতভাবে এ কাজ বিনীতদের ব্যতীত অন্য সকলের জন্য সুকঠিন। সূরা বাকারা 45 1224 মুহাম্মদ ইবনু বাশশার আনাস সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, বিপদের প্রথম অবস্থায় প্রকৃত সবর। পরিচ্ছদ 826 নবী সাসমাইলি এর বাণী, তোমার কারণে আমরা অবশ্যই শোকাভিভূত। ইবন উমর নবী সাসমাইলি থেকে বর্ণনা করেছেন, বিপদে চোখ অশ্রুসজল হয়, হৃদয় হয় ব্যথিত। 1225 হাসান ইবনু আব্দুল আজিও আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু সায়ফ কর্মকারের কাছে গেলাম। তিনি ছিলেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনয় ইব্রাহিম এর দুধ সম্পর্কীয় পিতা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুলে নিয়ে চুমু খেলেন এবং তাকে নাকে মুখে লাগালেন। এরপর আর একদিন আমরা তার আবু সায়ফ এর বাড়িতে গেলাম। তখন ইব্রাহিম মুমূর্ষু অবস্থায়। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তখন আব্দুর রাহমান ইবনু আউফ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আর আপনিও কাঁদছেন? তখন তিনি বললেন, ইবনু আউফ, এ হচ্ছে মায়া মমতা। তারপর পুনবার অশ্রু ঝরতে থাকল। এরপর তিনি বললেন, অশ্রু প্রবাহিত হয় আর হৃদয় হয় ব্যথিত। তবে আমরা মুখে তাই বলি যা আমাদের রব পছন্দ করেন। আর হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা অবশ্যই শোকাভিভূত। মুসা আনাস নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন। পরিচ্ছদ 827। পীড়িত ব্যক্তির কাছে কান্নাকাটি করা। 1226। আশবাগ আব্দুল্লাহ ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনু উবাদা রোগাক্রান্ত হলেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনু আউফ, সাদ ইবনু আবু ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনু মাসুদ কে সাথে নিয়ে তাকে দেখতে আসলেন। তিনি তার ঘরে প্রবেশ করে তাকে পরিজন বেষ্টিত দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, তার কি মৃত্যু হয়েছে? তারা বললেন, না, ইয়া রাসূলাল্লাহ। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে উপস্থিত লোকেরা কাঁদতে লাগলেন। তখন তিনি ইরশাদ করলেন, শুনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ পাক চোখের পানি ও অন্তরের শোক ব্যথার কারণে আযাব দিবেন না। তিনি আযাব দিবেন এর কারণে, এ বলেই জিহ্বার দিকে ইশারা করলেন, অথবা এর কারণেই তিনি রহম করে থাকেন। আর নিশ্চয় মৃত ব্যক্তির জন্য তার পরিজনের বিলাপের কারণে তাকে আযাব দেওয়া হয়। উমর এক ধরনের কান্নার কারণে লাঠি দ্বারা প্রহার করতেন, কঙ্কর নিক্ষেপ করতেন বা মাটি